বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম জসিমউদ্দিন রহমানী। ওনার নাম শুনেছেন না আপনারা অনেকে? ওনার ভক্ত সারা বাংলাদেশ জুড়ে আছে। এই আলেমকে যখন কারাগারে রাখা হয়েছিল, দীর্ঘদিন কষ্টে রাখার পরে ওনাকে যখন 3 ঘন্টার জন্য বের করা হলো, উনি তখন ওনার লেকচারে বলছিলেন, যারা আমাদেরকে এভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, দিন প্রসাদ থেকে আমাদেরকে বিরত রেখেছে, আমরা প্রতিশোধ নেব। তো প্রতিশোধ নেব কিভাবে? প্রতিশোধের প্রথম ধাপ হলো তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। প্রতিশোধের প্রথম ধাপ তিনি কি বললেন? তাদেরকে ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা একটা বিশাল গুণ। ক্ষমা সবাই করতে পারে না। যাদের হৃদয়টা প্রশস্ত, যারা বিশাল হৃদয়ের অধিকারী, যারা মহৎ ব্যক্তি, তারা ছাড়া ক্ষমা সবাই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রতিশোধের আগুন যদি হৃদয়ে থাকে, বলেন তো দেখি, ওই আগুনে ও আগেই পড়ে সারকার হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা প্রতিশোধ পরায়ণ হয়, তারা কখনো মানুষের প্রিয় হতে পারে না। যদি প্রিয় হতো, বাংলাদেশে এই খুনি হাসিনা মানুষের বেশি প্রিয় হতো। কথা বলেন ঠিক কিনা? কারণ সে যে পরিমাণ মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছে, মানুষ দিনে দিনে ফুঁসে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সে যদি তার পিতা হত্যার প্রতিশোধ না নিয়ে যদি ক্ষমা করে দিত, সে যদি এই দেশের জনগণের উপরে জুলুম না করে মানুষের উপরে উদারতা দেখাতো, মানুষের উপরে যদি ভালোবাসা দেখাতো, তাহলে আজ গোটা বাংলাদেশের মানুষ ফুলের তোড়া নিয়ে তার জন্য ছুট্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় সে তার প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষের উপরে যেভাবে জুলুম আর নির্যাতন করেছে, আর এই প্রতিশোধ পরায়ণ হয়ে নিজে জ্বলে পড়ে সার্কাস হয়েছে, আর জাতিকে সারখার করার জন্য যখন চেষ্টা করেছে, এক পর্যায়ে সে নিজেই বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একইভাবে দেখেন মিস্টার ইবলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি আদমকে সিজদা করো। গোটা ফেরেশতাদেরকে বললেন সিজদা দিতে, সব ফেরেশতা দিল, দেয় নাই মিস্টার ইবলিস। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাকে সিজদা দিতে বললাম, এই সিজদা দিতে তোমাকে কিসে বাধা দিয়েছে? সে তখন যুক্তি খাড়া করে বলল, আমি তো হচ্ছে আগুনের তৈরি, আর মানুষ তো মাটির তৈরি, সুতরাং তার চেয়ে তো ক্ষমতা আমার বেশি। সম্মান যদি করতে হয় সে আমাকে করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সে অহংকারে উদ্বুদ্ধ হলো। এরপর আল্লাহ তাআলা তাকে বললেন, অহংকার যেহেতু আমার চাদর, আমার হুকুম মানতে যেহেতু তুমি বাধাগ্রস্ত হয়েছ, যতক্ষণ পর্যন্ত তুমি সিজদা না দিবা, যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাইবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করা হবে না। তুমি নেমে যাও। তাকে বের করে দেওয়া হলো। বের হয়ে যাওয়ার সময় সে কি বলল? ক্রোধে সে আরও ফেটে পড়ল। যেহেতু বনি আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, তাহলে আদম সন্তানকে আমি দেখে নেব। সে তখন সেই ক্রোধে জ্বলতে জ্বলতে সে পৃথিবীর শ্রেষ্ঠ একজন জালিম হয়ে গেল। সে পৃথিবীর শ্রেষ্ঠ একজন অভিশপ্ত ব্যক্তি হয়ে গেল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। আর তার ফাঁদে যারা পা দেবে তারাও কি জাহান্নামী হবে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, ওই দিন ফেরেশতারা সবাই সিজদা দিয়েছিল। একইভাবে মিস্টার ইবলিস যখন আদম আলাইহিস সালামকে প্ররোচিত করে জাহান্নামের ভিতরে যখন জাকুম গাছের ফল খাওয়াইছিল, সে সময়ে তারা অনুতপ্ত হয়েছে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়েছে, দুনিয়াতে পাঠাই দেওয়া হলো। দীর্ঘদিন অনুতপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে অনুনয় করে বলছেন, হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি তো মেহেরবান, দয়ালু, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলি। যারা বিনয়ী হবে, যারা অহংকারী হবে না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আদম আলাইহিস সালাম ভুল করার পরেও ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। আর মিস্টার ইবলিস ভুল করার পরে ক্ষমা না চাওয়ার কারণে, অহংকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, প্রতিশোধ যদি নিতে হয়, প্রতিশোধের প্রথম ধাপ হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। যারা ক্ষমা করতে জানে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়াই দেয়।